একজন ছেলে একটি উজ্জ্বল ডিম খুঁজে পায়। তারপর সে সেটি বাহিরে নিয়ে আসে। যেই মাত্র ছেলেটি ডিমটি ভাঙে, ঠিক তখনই আকাশের সব পাখি স্থির হয়ে যায়। ছেলেটি ও তার বন্ধুরা এই দৃশ্য দেখে অবাক হয়। এরপর তিনজন শহরে ফিরে যায়, কিন্তু তারা দেখতে পায় যে শহরের সব মানুষও স্থির হয়ে আছে, এমনকি পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। আকাশে উড়া প্লেন, রাস্তায় চলা গাড়ি, এমনকি চাঁদও থেমে গেছে। তারা বুঝতে পারে যে সেই জ্বলন্ত ডিমটির সময় থামিয়ে দেওয়ার ক্ষমতা আছে। এখন শুধু সেই তিনটি ছেলেই নড়াচড়া করতে পারছে। সবাই খুব খুশি হয়। তারা একটি রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছে মতো পিৎজা ও কোল্ড ড্রিঙ্ক খায়। এরপর তারা একটি দোকানে গিয়ে অনেক জিনিস বিনামূল্যে নিয়ে আসে। তারপর তারা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তারা যা খুশি তা করতে থাকে। তিনজন একটি মলে বসবাস করতে শুরু করে এবং সারাদিন বই পড়ে কাটায়। কিন্তু সময়ের সাথে সাথে তারা বিরক্ত হয়ে যায়। তারা ভাবে নৌকা চালিয়ে এই জায়গা থেকে চলে যাবে, কিন্তু পানি তো স্থির, তাই সেটাও সম্ভব হয় না। একদিন একটি দুর্ঘটনা ঘটে। মোটা ছেলেটির হার্ট অ্যাটাক হয় এবং সে শ্বাস নিতে পারে না। যখন বাকি দুজন তাকে দেখতে পায়, ততক্ষণে সে গেছে। তার দেহ বাতাসে স্থির হয়েছিল। দুজন ছেলেই খুব ভয় পেয়ে যায়। তারা তাকে এখানেই কবর দেয়। 10 বছর পর এই দুজন ছেলে এখন বড় হয়ে গেছে। তারা এখন শহরে ঘুরে বেড়ায়। তারা বই পড়ে আর পকেট মানি রোজগারের উপায় শেখার চেষ্টা করে। কিন্তু সময়ের সাথে সাথে তারা একাকিত্বে ভুগতে শুরু করে। তারা আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে তারা ডিমটি ভেঙেছিল, এই আশায় যে হয়তো আবার সময় চলতে শুরু করবে। কিন্তু কিছুই হয় না। তখন একটি ছেলে পুরোপুরি ভেঙে পড়ে ও চিৎকার করতে থাকে। সে যখন মাটিতে পড়ে যায়, তখন দেখতে পায় চাঁদের অবস্থান বদলেছে। ছেলেটি খুব উত্তেজিত হয়ে তার বন্ধুকে খবর দিতে দৌড়ায়, কিন্তু তার বন্ধু তখন আর সেখানে ছিল না। সে একটি পাহাড়ের কিনারায় গিয়ে তার বন্ধুর জামা কাপড় খুঁজে পায়। সে পুরোপুরি ভেঙে পড়ে এবং পানিতে ঝাঁপ দেয়। সে পানির নিচে তার বন্ধুর মৃতদেহ দেখে, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে নদীর সাইডে দেখতে পায়। সে উঠে দেখে সময় আবার স্বাভাবিক হয়ে গেছে। পাখিরা উড়ছে, সমুদ্রের ঢেউ বয়ে চলেছে। কিন্তু বাস্তব জগতের সময় তখনও সেই মুহূর্তেই থেমেছিল যখন ডিমটি ভাঙা হয়েছিল। ছেলেটি এই জগতের সাথে আর মানিয়ে নিতে পারছিল না। সে যখন বাড়ি ফিরে যায়, তখন তার মা তাকে চিনতে অস্বীকার করে। সে খুব কষ্ট পায়। তাই সে আবার সেই উজ্জ্বল ডিমটি খুঁজে বের করে এবং সে চিরতরের জন্য সেই জগতে ফিরে যায় যেখানে সময় থেমে আছে। আপনি কি এমন একটি দুনিয়ায় থাকতে চাইবেন